হ্যালো অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তোমরা হয়তো ভাববে আমি আজকে কোথায় একটা এসেছি, চতুর্দিকে এরকম বড়ো বড়ো বাড়ি। হ্যাঁ, আমি আজকে এসেছি জিআইএস কটন মিলে। অ্যাকচুয়ালি আমার আজকে একটা ইনভিটেশন ছিল, তো এসেছি দুপুরবেলায়। আমি, মা, বাপি আমরা তিনজনেই এসেছি। তো এখানে এসে সকালবেলা যখন আমি দুপুরবেলা এসেছি তখন বৃষ্টি পড়ছিল এখানে, তো এখন বৃষ্টিটা নেই। তো আমি দেখলাম একটু ঘুরে দেখি, যার বাড়িতে এসেছি দাদাকে বললাম দাদা একটু ঘুরিয়ে দেখাও আমাকে। তো ঘুরবো যখন একটু ব্লগ করবো না, একটু দেখাবো না লোকজনকে, কারণ এই মিনিমাম জায়গাটা হচ্ছে, বেশিরভাগ জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড। নেহার দাদা এখানে জব করে, তাই জন্যে আমরা ঘুরিয়ে দেখাতে পারছে, আদারওয়াইজ এটা অ্যালাউ এরা করে না এখানে ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কি সুন্দর জায়গাটা এবং কি অপূর্ব, দেখলে সত্যিই ভালো লাগবে। তো দেখো আমার বাপি আমার সাথে পেছনে আসছে, বাপি এখানে চলে এসছে। বাপি একটু হাই করে দাও সবাইকে, একটু হাই বলে দাও সবাইকে। তো যাই হোক, তো চলো এবার আমি তোমাদের একটু ফ্রন্ট ক্যামেরাটা খুলে দেখাই কীরকম লাগছে জায়গাটা। তো এইটা হচ্ছে ওদের পুরো কোয়ার্টারের ভেতরটা। ওখানে আমি আরেকটা যেখানে পাশটাতে গেছিলাম, ওটা হচ্ছে ওদের ডিরেক্টরস কোয়ার্টার। তো ওখানে ফটো তোলা যায় না বা কোনো ভিডিওস ক্লিক করা যায় না, ওটা ওদের রেস্ট্রিক্টেড এরিয়া। তো এইখানটাতে দেখো বিশাল বড় মাঠ, যেখানে ওদের কোয়ার্টারের লোকজন, ছেলেমেয়েরা, বাচ্চারা খেলাধুলা করে। এই যে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এটা যাচ্ছে ওদের জেটির কাছে। মানে আগে জেটিটাতে ওদের লোকজন আসতো, যা নৌকা আসতো বা ছোটো কন্টেনার টাইপের আসতো ওদের জিনিসপত্র মিলের জন্য ডেলিভারি করতে। তো এখন তো সেটা হয় না, তো জেটিটা ভেঙে গেছে। তো ইন দ্যাট কেস ওদের এখন বাই লরি বা ট্রাকে ওদের আসে। দেখো তোমাদের দেখাই, ওরা এখানে ফুটবল খেলছে, এদের কোয়ার্টারের ছেলেরাই খেলে। কি সুন্দর লাগছে, এবং আজকের আকাশটা দেখো, দারুণ লাগছে দেখতে। এখান থেকে একটু তোমাদের দেখাই গঙ্গাটা, এটা হচ্ছে গঙ্গা। আমি ওইখানে গিয়ে জেটির কাছে গিয়ে আরও ভালো করে ভিডিওটা ক্লিক করে তোমাদের দেখাতে পারবো, তোমাদের আরও ভালো লাগবে দেখতে। কত গাছপালা, পুরো গ্রিনারি ওদের জায়গাটা। এবার অনেকেই হয়তো দেখিয়ে এটাকে বলবে, এ বাবা তুমি তো জঙ্গলে ঘুরতে এসছো। হ্যাঁ, বাগান যেখানে আছে, এরকম বড় বড় বাগান, জিআইএস কটন মিল বা ডালহাউজি কটন মিল, ডালহাউজি মিল, এদের এইগুলো এরকমই বাংলো টাইপের, পুরো গাছপালায় ভর্তি। তো যাই হোক, দেখো আমরা আর একটা জায়গায়, এটা ওদের মিলের ভেতরেই, ওদের কোয়ার্টারের ভেতরে, এটা এক একটা প্লটে প্লটে ছোট ছোট ওদের বাংলো রয়েছে, বা বলতে পারো স্টাফ কোয়ার্টার। কিছুটা ওদের ওয়ার্কার্সরা থাকে, কিছুটা ওদের ম্যানেজার্সরা থাকে, কিছু জায়গায় ওদের ডিরেক্টরসরা থাকে। সো এভরিওয়্যার ওদের কেউ না কেউ থাকে, এবং পার্টে পার্টে ভাগ করে জিনিসটা, ঠিক আছে। তো এইখানে দেখো বিশাল বড় ওদের আম গাছ, নারকল গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছপালা। আমি আবারও বলছি, এক্ষুনি হয়তো তোমরা দেখলে বলবে যে জঙ্গলে ঘুরতে গেছিস। অ্যাকচুয়ালি যেখানে থাকে গাছপালা সেখানে জঙ্গলের মতনই লাগে, বাট ইটস অল ওয়েল মেনটেন্ড। আচ্ছা, তো এটা হচ্ছে ওদের মিলের ভেতরটা, ঠিক আছে। এখানে আমি করছি ব্লগটা। এবার আমি যাচ্ছি, এখানে সোজা যাচ্ছি জেটির ওখানে দেখতে। জেটিটা অফকোর্স এখন ভেঙে চুরে গেছে, বাট চলো জেটিটা দেখা যাক গিয়ে কেমন ওদের জেটিটা ছিল আগে। তো এই দেখো এদের এই জেটিটা, এইটা ছিল ওদের জেটি, যেখানে আগে ওদের ওই লঞ্চ, ছোট ছোট ওই কন্টেনার জাহাজ টাইপের আসতো, যেখান থেকে এদের এসে এখানে মাল লোডিং হতো, মানে গুডস ওয়্যার লোডেড ওভার হিয়ার। তো আমি আজকে এইখানটাতে চলে এসেছি আজকে, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু অতনুদা। অতনুদা যদি না থাকতো, এইখানে টোটাল রেস্ট্রিক্টেড প্লেসেস, এখানে অ্যালাউ করে না ওরা, ইন জেনারেল ওরা অ্যালাউ করে না। তো আমি তোমাদের কাছে একটু নিয়ে যাই, ক্যামেরাটা দেখো কি সুন্দর গঙ্গার একটা দৃশ্য, সাচ এ ওয়ান্ডারফুল ইট ইজ দ্য ভিউ। গঙ্গার ভিউটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে, গঙ্গার ভিউটা অ্যামেজিং। আর হাওয়া বিভৎস সুন্দর। আমি জানি না তোমরা যখন ভিডিওটা আমি করছি এর মধ্যে শস্য করে হয়তো হাওয়ার একটা আওয়াজ তো থাকে, তো আমি জানি না এটা তোমরা বুঝতে পারছো কিনা। যখন হয়তো ভিডিওটা দেখবে, আই গেস ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। এইটা হচ্ছে মেইন জেটি, পুরো সুন্দর একটা ওদের, মানে কি বলবো, মানে সামটাইমস আমি ওয়ার্ডসগুলো মনে করতে পারছি না, এত সুন্দর বলে। ভীষণ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, মানে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করা, লোককে খোঁচানো বা প্রচুর পরিমাণে সাউন্ড, কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই এখানে
শুধু জলের আওয়াজ, শুধু জলের আওয়াজ, এবং এটা এত সুন্দর লাগছে দেখতে, ইটস অ্যামেজিং। শুধু একটাই ওয়ার্ড আমি বলতে চাই, ইটস অ্যামেজিং। যদি কেউ কোনোদিন আসতে চাও এখানে, আমি 100% শিওর এখানে কাউকে লোকজনকে ওরা অ্যালাউ করে না আসার জন্য। যদি কোনোদিন আসো আমাকে বলো, আমি অতনুদাকে নিয়ে পারমিশন করি, আমি এখানে এসে দেখাবো। এই হচ্ছে অতনুদা, আমার ব্লগে দেখতে পেয়েছো তুমি, এটা হচ্ছে অতনুদা। যেই দেখলো ভিডিওটা ক্যামেরাটা মুখের সামনে গেছে, সেট করে চলে গেল, বলো আমাকে দেখিও না। আচ্ছা এইটা কি আমি জানি না। আচ্ছা অতনুদা এইটা কি একটু বলো, এসে এইটা একটু বলো আমাকে, এটা কি? আচ্ছা এইটা হচ্ছে লোডিং ক্রেন। আগে এখানে লোড হতো জিনিসপত্র জাহাজ থেকে মাল, হ্যাঁ আগে যখন লোডিং ক্রেন থেকে জাহাজ থেকে মাল তুলতো। আচ্ছা এই যে রেলটা আছে না, হ্যাঁ, লাইন থেকে মালটা যেত, তখন তো আর এই সমস্ত ছিল না। আচ্ছা তো এইটা হচ্ছে লোডিং ক্রেন, মানে স্বাধীনতার আগের কথা, আচ্ছা অনেকদিন আগের কথা, মানে বিফোর 1946, মানে যখন এসব আসেনি তখন, রাইট। তো এইটা হচ্ছে ওদের লোডিং ক্রেন ছিল, তো তখন জাহাজে করে ওদের মালগুলো আসতো, এসে এই ক্রেনটা দিয়ে ওরা লোড হতো। আর এইখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের মতন ট্র্যাক পাতা, এই ট্র্যাকের উপর দিয়ে ওদের ট্রেন মতন ছোট থাকতো, যেটা দিয়ে ওদের গুডসগুলো বা মালগুলো ওদের গিয়ে ডেলিভারি হতো, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক্রেন, কিরকম দেখতে আপনারা দেখুন। এটা 1946-এর আগে, বিফোর ইন্ডিয়া ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্সের আগে এইভাবে ইউজ হতো, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে হতো। এখন তো ট্রাক আসে, লরি আসে, ছোট ছোট বোটসে করে ওদের জিনিস আসে। তো এইটা হচ্ছে গিয়ে ওদের ক্রেন, আর এইটা পুরোটা হচ্ছে যেটির উপর থেকে একটা অ্যামেজিং ভিউ অফ গ্যাঞ্জেস রিভার। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা শর্ট ট্যুর বলা যেতে পারে, বা শর্ট ওভারভিউ বলতে পারেন, যেটাই বলবেন। আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে এটা। তো যাই হোক, মনে হচ্ছে দেখি আপনাদের ভালো লেগেছে কিনা আমি তো বলতে পারবো না, সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি কেউ আসতে চান এখানে, প্লিজ আমাকে একটু আগে থেকে জানাবেন। শনি রোববার দেখে আমি তাহলে অতনুদা থেকে পারমিশনটা আবার করাবো এখানকার দাদাদের থেকে, তো দিয়ে তারপর আমি এখানে এসে আপনাদের 1 ঘন্টার জন্য ঘুরিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কোনো টাকাপত্র লাগে না, ঠিক আছে, এটা ফ্রি অফ কস্টে। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অফকোর্স লাইক শেয়ার কমেন্ট করবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনি আমি জানাবেন। তো আমি তো অনেক জায়গায় আপনাদের নিয়ে ঘুরতে গেছি বা ব্লগে ঘুরিয়ে দেখেছি, এই জায়গাটা আপনাদের কেমন লাগলো। যদিও এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, অফকোর্স ইটস নট এ ট্যুরিস্ট স্পট, বাট স্টিল আপনাদের কেমন লাগলো জায়গাটা একটু আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, সো চলুন তাহলে আজকে আপাতত ব্লগটা এখানেই শেষ করি। টাটা।